নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 4 আগস্ট 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: ফের অশান্ত বাংলাদেশ, বিজেপিকে রুখতে লড়াইয়ের ময়দানে এবার আরএসএস, উদয়পুরে সিপিএমের সভা বন্দুলের চেষ্টা, কেরলের বিপন্ন মানুষের জন্য ত্রাণ সংগ্রহ বামেদের, পাচারকারীদের রুখতে সীমান্তে ফের শূন্যে গুলি বিএসএফের, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ ও গোমতীর বিস্তীর্ণ অঞ্চল, চরিলামে জ্বরের ব্যাপক প্রাদুর্ভাব, চিকিৎসার অভাবে বিপন্ন রোগীরা, 8 ঘন্টা পাহাড় চড়ে উদ্ধার 4 শিশু। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো ফের অশান্ত বাংলাদেশ, হাসিনার পদত্যাগের দাবিতে আজ থেকে অসহযোগ। এখানে বলা হচ্ছে, কোটা বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের গণজমায়েত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। রবিবার দেশব্যাপী বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচিও নিয়েছে তারা। শনিবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। অসহযোগ আন্দোলনকে সামনে রেখে ঘোষিত কর্মসূচির মধ্যে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন, দেশের সকল জেলা উপজেলা পাড়ায় মহল্লায় বিক্ষোভ ও গণ অবস্থান, সব খুনের বিচার ও সকল রাজবন্দীকে মুক্ত করা। নাহিদ বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে, যেখানে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা হাজির করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করা হবে। এক দফা দাবি ঘোষণার পর বাংলাদেশের চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রামের শশমা হিলের বাসভবনে হামলা এবং 2টি গাড়ি ভাঙচুর এবং একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসভবনের ভেতরে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। শনিবার সন্ধ্যা নাগাদ হামলার ঘটনা ঘটে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের এক দফা দাবি ঘোষণার পর শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলার ঘটনা। যদিও শিক্ষামন্ত্রী ঢাকায় ছিলেন, শনিবারও দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি অব্যাহত ছিল। বৃষ্টি ভিজে শিক্ষার্থীরা গণমিছিলে যোগ দেয়। বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সরকারি চাকরির ক্ষেত্রে 93% মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি প্রায় পুরোটাই মিটেছিল। মনে করা হয়েছিল তাতে আগুন নিভবে, কিন্তু না, পুরো বাংলাদেশ ফের ক্ষোভের আগুনে পুড়ছে। কোটা বিরোধী আন্দোলনকারীরা মূলত ছিলেন শিক্ষার্থী, কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় তাদের সমর্থনে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষও। জেলায় জেলায় ব্যাপক সংঘর্ষ চলছে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরাও নাকি সশস্ত্র অবস্থায় আন্দোলনকারীদের সাহেস্তা করতে মাঠে নেমেছেন। এরই মধ্যে শনিবার চান্নাপাড়া উপজেলার গাজীপুরের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ গিয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক যুবকের। এদিন দুপুরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ডাকে সাড়া দিয়ে তাতে অংশ নেন হাজারো মানুষ। হাজার হাজার আন্দোলনকারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। রিকশাওয়ালা, দিনমজুর, ফেরিওয়ালা, শিক্ষক, মৌলানা, ডাক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ নানা শ্রেণীর নানা পেশার মানুষ বিক্ষোভে যোগ দিয়েছেন। সামরিক বাহিনী প্রাক্তন কর্মকর্তারাও রাস্তায় নেমে বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।